প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.1 12 নম্বর অঙ্ক। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 18 ক্যারেটের একটি সোনার গহনার ওজন হলো 20 গ্রাম। এখানে সোনা এবং খাদ এর অনুপাত দেওয়া আছে 3:1, অর্থাৎ 3:1-এ ওই গহনার মধ্যে সোনা এবং খাদ মিশ্রিত অবস্থায় আছে। তাহলে ওই গহনায় সোনা এবং খাদের পরিমাণ নির্ণয় করো। এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, 18 ক্যারেট এই ফিগারটা তোমাদের কোনো ক্যালকুলেশনেই আসবে না, কারণ 18 ক্যারেট তোমাদের কোনো ক্যালকুলেশনের জন্য নয়। 18 ক্যারেট হলো স্বর্ণের একটি প্রকৃতি, অর্থাৎ স্বর্ণের একটি মান। 18 ক্যারেট, 19 ক্যারেট, 20 ক্যারেট, এটা বিভিন্ন মান। এক এক ক্যারেটের স্বর্ণের এক এক দাম হয়, সেই হিসাবে 18 ক্যারেট হলো স্বর্ণের একটা ক্যাটাগরি, মান অথবা নয়, এটা বলতে পারো একটা ক্যাটাগরি, স্বর্ণের একটা ক্যাটাগরি। সুতরাং 18 ক্যারেট এই সংখ্যাটি তোমাদের কোনো ক্যালকুলেশনে আসবে না। আমরা বাকি সংখ্যাগুলো দিয়ে ক্যালকুলেশন করব 20 গ্রাম অনুপাত। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে সোনার গহনার ওজন 20 গ্রাম, সোনা ও খাদের অনুপাত 3:1। তাহলে আমরা যদি এই অনুপাতে যদি সোনা এবং খাতের পরিমাণ বের করতে চাই, তাহলে আমাদের সহজ নিয়ম হলো আমরা প্রথমেই অনুপাতের রাশিগুলো যোগ করে ফেলবো। অর্থাৎ অনুপাতের রাশিগুলোর যোগফল 3 + 1 = 4। কারণ আমাদের একটি সূত্র জানা আছে যে একটি অংশের পরিমাণ সমান প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। কারণ এই সূত্রের মাধ্যমে আমরা পূর্বে অনেক অঙ্কেই পড়েছি। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এখন এই অঙ্কটা সলিউশন করি। তাহলে গহনায় সোনার পরিমাণ কত হচ্ছে, প্রদত্ত মান কত, 20 গ্রাম। ওই অংশের আনুপাতিক সংখ্যা মানে কি, সোনার আনুপাতিক সংখ্যা কত, 3, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো 4, 3/4। আমরা 4 দিয়ে যদি 20-কে কাটি, তাহলে 4×5 = 20, 5-কে 3 দিয়ে গুণ করলে 3×5 = 15 গ্রাম হলো সোনার পরিমাণ। আবার গহনায় খাদের পরিমাণ কত, প্রদত্ত মান 20, খাদের অনুপাত হলো 1, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো 4। আমরা 4-কে 20 দিয়ে যদি কাটি, 5, 4×5 = 20, 5-কে 1 দিয়ে গুণ করলে আসবে 5 গ্রাম। অর্থাৎ আমরা দুটার মানই পেয়ে গেলাম। সুতরাং গহনায় সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। এটি হলো উত্তর। তেরো, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2 এবং 3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? অর্থাৎ দুই বন্ধুর বাসা থেকে স্কুলের যে দূরত্ব, সেই দূরত্বের অনুপাত দেওয়া আছে 2:3। 2 হলো প্রথম বন্ধু, 3 হলো দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব বলা আছে 5 কিলোমিটার। তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেওয়া আছে প্রশ্নে কি, দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত 2:3, এটা দেওয়া আছে, এবং প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার।
এই দুইটা তথ্য আমাদের দেওয়া আছে প্রশ্নে, এটা আমরা উল্লেখ করে দেব। এখন লক্ষ্য করো, দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্বের 3/2 গুণ। দ্বিতীয় বন্ধুর স্কুলের থেকে বাড়ির দূরত্ব, যেহেতু আমরা দ্বিতীয় বন্ধুটা বের করতেছি, তাহলে দ্বিতীয় বন্ধুর অনুপাত কত? 3। এই 3টা যাবে উপরে এবং বাকিটা যাবে নিচে। এর আগেও আমরা এ ধরনের অঙ্ক করেছি। সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান সমান প্রথম বন্ধুর স্কুলের দূরত্ব গুণন 3/2 কিলোমিটার। প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার গুণন 3/2 কিলোমিটার। যেহেতু এখানে কোনো কাটাকাটি যায় না, আমরা 3 5 15 উপরে দিব এবং নিচে দিব 2 কিলোমিটার। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসে 7/1/2 কিলোমিটার। অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 7/1/2 কিলোমিটার। এটাই হলো উত্তর। আমরা এই টাইপের অঙ্ক এর আগেও করেছি, ঠিক একই নিয়মে এটা করতে হবে। তারপর আমি তোমাদেরকে আবার একটু রিক্যাপ করছি যে দুই বন্ধুর স্কুলের থেকে বাড়ির অনুপাত দেওয়া আছে। প্রথম বন্ধুর হলো 3, প্রথম বন্ধুর হলো 2, দ্বিতীয় বন্ধুর 3। আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত যেহেতু বের করব, কত গুণ, সেই ক্ষেত্রে দ্বিতীয় বন্ধুর অনুপাতটা লিখব উপরে এবং প্রথম বন্ধুর বা অবশিষ্ট অনুপাতটা দেব নিচে। তাহলে প্রথম বন্ধুর কত গুণ? 3/2 গুণ। তো প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার গুণন 3/2। ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। এই ছিল অনুশীলনী 2.1-এর 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।